হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। ভারত সরকার 2007 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই 5 টাকা কমোডিটি কয়েনটা দুটো মেটালে ছাপিয়েছিল। একটা ছিল কপার নিকেল ধাতুর, আরেকটা ছিল ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতু। কপার নিকেল ধাতুর কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন, আর ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর কয়েনটা স্কেয়ার কয়েন। এর আগের দিন আমি তোমাদের কপার নিকেল ধাতুর কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম, কয়েনটা দেখিয়েছিলাম, আর কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দিয়েছিলাম। আশা করি তোমার সাথে ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, সেই কয়েনটা তোমার দেখাবো। এই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। তা বন্ধুরা, যদি তোমরা কয়েনটা দেখতে চাও, যদি কয়েনটার দাম সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন ভিডিওতে তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা একটা 5 টাকার কয়েন। 2007 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ভারত সরকার ছাপিয়েছিল। দু ধরনের মেটাল, কপার নিকেল ও ফেরিটিক স্টেনলেস স্টিল, এই দুই মেটালে এই কয়েনটা ছাপানো হয়েছিল। কপার নিকেল ধাতুর কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন। কপার নিকেল ধাতুর কয়েনটার বিষয়ে এর আগের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়েছিলাম। যদি কেউ এই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। আজকে তোমাদের আমি 2007 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর যে কয়েনটা জেনারেল সার্কুলারের জন্য ভারত সরকার ছাপিয়েছিল সেই কয়েনটার বিষয়ে ইনফরমেশন দেবো। খাদি বলতে আমরা প্রথমেই খাদি আন্দোলনের কথা বুঝি। 1920 সালে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের রাজনৈতিক অস্ত্র হিসাবে খাদির প্রচলন করে। বিদেশি বস্ত্র ত্যাগ করে নিজেদের হাতে স্বদেশী বস্ত্র তৈরি করা শুরু করা হয়। সেই থেকে এখনো পর্যন্ত নিজস্ব বস্ত্র আমাদের দেশে তৈরি করা হয়। 1957 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের প্রতিষ্ঠা হয়। গ্রাম বাংলার মহিলাদের স্বনির্ভর করার জন্য এই কমিশন অনেক সহযোগিতা করে থাকে। 1957 সালে এই কমিশনের প্রতিষ্ঠা হয়, আর 2007 সালে এই কমিশনের 50 বছর পূর্তি হয়। এই 50 বছর পূর্তিকে স্মরণ করে রাখতে 2007 সালে ভারত সরকার চাপায় একটা প্রুফ কয়েন সেট আর একটা ইউএনসি কয়েন সেট। এই দুটো কয়েন সেটই ছিল একটা 5 টাকার কয়েন আর একটা 50 টাকার কয়েন। এই দুটো কয়েন সেট নিয়ে এর আগে ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়েছি। এই কয়েন সেটে 5 টাকা কয়েন আর 50 টাকা কয়েনের মধ্যে একমাত্র 5 টাকা কয়েনটাই ভারত সরকার জেনারেল সার্কুলারের জন্য ছাপিয়েছিল। এখন তোমরা ভিডিওতে 5 টাকা কয়েনটা দেখতে পাচ্ছ। এই 5 টাকা কমেমোরেটিভ কয়েনটার এই সাইডটা হলো কয়েনের অবয়ার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে সত্যমেব জয়তে লেখা আছে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে সংখ্যায় 5 লেখা আছে। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক দিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। সংখ্যায় 5 লেখার একদিকে হিন্দিতে রুপায়া লেখা আছে, সংখ্যায় 5 লেখার আরেক দিকে ইংলিশে লেখা আছে রুপিস। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে মাঝখানে দেখো সুন্দর একটা চিত্র অঙ্কন করা আছে। এই চিত্রটা ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে এখানে সবার উপরে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী সুন্দর করে একটা ছবি আঁকা আছে। কেন মহাত্মা গান্ধী চিত্র আঁকা আছে তা তোমাদের আগেই বলেছি। 1920 সালে মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের রাজনৈতিক অস্ত্র হিসাবে খাদির প্রচলন করে। গান্ধীজির চিত্রের ঠিক নিচে আছে গ্রাম বাংলার সুন্দর একটা ছবি। গ্রামের ঘর বাড়ি, গাছপালা, কৃষক মাঠে চাষ করছে লাঙল হাতে নিয়ে। একদিকে দেখো ধানের গোলাও আছে। খুব সুন্দরভাবে সমস্ত গ্রাম্য চিত্রটা একটা কয়েনে তুলে ধরা হয়েছে। একপাশে একজন গ্রাম্য মহিলা যিনি চরকার সাহায্যে সুতো তৈরি করছে। এই চিত্রের একদম ওপরে ও নিচে হিন্দিতে ও ইংলিশ ভাষাতে লেখা আছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের 50 বছর পূর্তি। একদম নিচে আছে মিন্ট মার্ক। দেখো এখানে ডায়মন্ড চিহ্ন আছে। এই ডায়মন্ড চিহ্নটা যেটা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। এই মিন্ট মার্কের দুদিকে মিন্টিং ইয়ার 2007 হাফ আপ করে লেখা আছে। দেখো মিন্ট মার্কের একদিকে 20 লেখা আছে, আরেকদিকে 07 লেখা আছে। এইরকম ভাবে মিন্টিং ইয়ার লেখাটা কপার নিকেল ধাতুর যে কয়েনটা ভারত সরকার ছাপিয়েছিল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে, সেই কয়েনটা তো তোমরা দেখতে পাবে, যেটা তোমাদের এর আগে ভিডিওতে দেখিয়েছি। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 2007। এই কয়েনের মেটাল ছিল ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর। ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ 23 mm, আর শেপ ছিল সার্কুলার। 2007 সালে এই কয়েনটা ভারতবর্ষে একমাত্র বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনটার বিষয়ে তোমাদের একটা কথা বলে রাখি, এই কয়েনটা ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন। তোমরা কেউ যদি ফিউচারের জন্য কয়েন কিনে রাখতে চাও তাহলে এই কয়েনটা কিনতে পারো। এটা একটা স্কেয়ার কয়েন।
5 টাকার আজ পর্যন্ত যতগুলো স্টিলের কয়েন ছাপানো হয়েছে তাদের মধ্যে ফিউচার ইনভেস্টমেন্টের জন্য এই কয়েনটা খুব ভালো কয়েন। এখন তোমরা আমার হাতে স্কয়ার 5 রুপিস কয়েনটা দেখতে পাচ্ছ। এখানে দেখো মোট 5টা কয়েন আছে। এখানে যে কটা কয়েন আছে সবকটা কয়েনই ইউএনসি কন্ডিশনের কয়েন। 2007 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 6 গ্রাম ওজনের 23 mm সাইজের বোম্বে মিন্টের এই স্কয়ার 5 রুপিস কমোমোটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 1500 টাকা থেকে 2500 টাকার মতো, 1500 রুপিস টু 2500 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 500 টাকা থেকে 800 টাকার মতো, 500 রুপিস টু 800 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে ভারত সরকার 2007 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি 5 বছর পূর্তিকে উদ্দেশ্য করে যে 5 টাকা কমোমোটিভ কয়েনটা ছাপিয়েছিল ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর, সেই কয়েনটার আজকের দিনে কি দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। নেক্সট দিন তোমাদের এরকম আরো একটা রেয়ার 5 টাকা কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।